নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে স্পেশাল এক্সিকিউটিভের কীভাবে ফর্ম ফিল আপ করে আপনারা থানাগুলিতে জমা দেবেন, ঠিক আছে? যেহেতু সময় কম এবং কীভাবে ফর্মগুলি জমা দেবেন, তো আমি সে একটা নমুনা নিয়ে এসেছি। ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের যে এনরোলমেন্ট যে ফর্মটা, সেটার নমুনা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। দেখুন, এখানে পাসপোর্ট সাইজ তো ফটো লাগানোর জায়গা রয়েছে, সেখানে আপনারা ফটো লাগাবেন। তো দেখুন, এখানে আইডি নাম্বার রয়েছে ১ নম্বরে, এটা অফিসের জন্য খালি রাখবেন। এখানে একটা আইডি নাম্বার দেবে তারা অফিস থেকে। তো দ্বিতীয় রয়েছে আপনার নাম, ক্যাপিটাল অক্ষরে লিখবেন নামটা। দেখুন এখানে যেভাবে আমি লিখেছি সেভাবে লিখবেন, বড় হাতের ক্যাপিটাল লেটারে। তো জেন্ডার যারা মেল মেল, যারা ফিমেল ফিমেল। তো ৪ নম্বরে ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ লিখবেন সুন্দর করে। তারপরে ৫ নম্বরে আপনার বাবার নাম লিখবেন। দেখেন এখানে অমিত দেববর্মা যেভাবে লেখা রয়েছে, বা সুন্দর করে, এখানে কোনো ক্যাপিটাল লেখা নেই যে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। এই নর্মালি লিখলেই হবে আপনার বাবার নাম। তারপর মায়ের নাম লিখবেন, এটাও নর্মালি লিখলে হবে। ৭ নম্বরে আপনারা মোবাইল নাম্বার লিখবেন, মাস্ট। এখানে মোবাইল নাম্বার যেটা আপনাদের আপডেট আছে সে মোবাইল নাম্বার লিখবেন। ইমেল, ইফ এনি, মানে যে কোনো ইমেল নাম্বার দিলে হবে। তো দেখুন এখানে একটা ইমেল নাম্বার দেওয়া হয়েছে, সেভাবে আপনাদের একটা ইমেল নাম্বার দিবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস ৯ নম্বরে। তো দেখুন এখানে সুন্দর করে লেখা রয়েছে ভিলেজ, এরপরে পোস্ট অফিস, এরপর পিএস, এরপর ডিস্ট্রিক্ট, এরপর পিনকোড। ঠিক সেমভাবে আপনার এলাকার, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা এইভাবে লিখে দিবেন। বি নাম্বারে লেখা থাকবে ফর্মটার পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি কি সেই অ্যাড্রেসে থাকছেন? তো হলে উপর মতোই লেখা দিবেন। একই হলেও উপরে ঠিকানাটা আবার লিখবেন, বা এখানে ডোল লিখে দিলেও হবে, বা সেম আবার অ্যাড্রেসটা লিখতে পারবেন। ১০ নম্বরের ক্যাটাগরি, দেখুন ইউআর থেকে বিলং করে ইউআরে বক্সে টিক দিবেন। এসটি হলে এসটি বক্সে টিক দিবেন। এসসি হলে এসটি এসসি বক্সে টিক দিবেন, এখানে যেভাবে দেওয়া রয়েছে। ১১ নম্বরে রিলিজিয়ন। রিলিজিয়ন আপনি হিন্দু হলে হিন্দুসলিম লিখবেন, বা মুসলিম হলে মুসলিম, আপনি যে ধর্ম থেকে বিলং করেন সেখানে লিখবেন। ১২ নম্বরে আপনি কি ম্যারিড না আনম্যারিড সেখানে লিখবেন। আনম্যারিড হলে আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড লিখবেন। ১৩ নম্বরে আইডেন্টিফিকেশন মার্ক, ইফ এনি। দেখুন এখানে আপনার শরীরের কোথাও, বা আপনাকে চিহ্নিত করার জন্য যদি কোনো দাগ থাকে বা কোনো শরীরে তিল থাকে বা ম্যাচ থাকে, সেটা এখানে মেনশন করে দেবেন, যে এ মল অফ দ্য রাইট চেক, বা যেভাবে আপনার আইডেন্টিফিকেশন, এ ব্ল্যাক স্পট, যে জায়গাতে আপনার তিল থাকে, বা একটা আইডেন্টিফিকেশন করার জন্য এখানে লিখে দেবেন। ১৪ নম্বরে ভোটার কার্ড নাম্বার, ভোটার আইডি কার্ড দেখবেন কার্ডটার একদম কোনায় আইডি কার্ড নাম্বারটা থাকবে, সেখানে এটা লিখে দেবেন ১৪ নম্বরে। ১৫ নম্বরে আধার কার্ড নাম্বার, দেখবেন এখানে আধার কার্ডটা কীভাবে লেখা রয়েছে, আধার কার্ডটা লিখে দেবেন, ঠিক আছে? তো দেখুন এখানে ১৬ নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস লিখবেন, সাথে কোন বোর্ড থেকে, টিবিএসসি হলে টিবিএসসি ব্র্যাকেটে দিয়ে দিবেন। যদি মাধ্যমিক পাস করে আপনি 12 পাস করে থাকেন, তাহলে একটা হাইফেন দিয়ে এইচএস পাসেটও লিখে দিতে পারেন। আর কলেজে পাস হলে তো বিএ পাস লিখিয়ে দিবেন। তো দ্বিতীয় নম্বরে আপনাকে বলেছে আপনি কি এনসিসি বা এনএসএস বা সিভিল ডিফেন্স বা কোনো খেলাধুলার সাথে কি জড়িত আছেন, বা আপনার এক্সট্রা কোনো সার্টিফিকেট আছে, যদি থাকে সেটা তো জেরক্স করে অবশ্যই দিতে হবে কপিটা। যদি এনসিসি সার্টিফিকেট থাকে, লিখে দিবেন এনসিসি বি সার্টিফিকেট হোল্ডার, বা এ হলে এ, সি হলে সি। যদি যাদের নেই, লেখার দরকার নেই, খালি রেখে দেবেন এই জায়গাটা। তো বি নাম্বারে স্টেট লেভেল ফুটবল প্লেয়ার, যদি ভালো কোনো প্লেয়ার থাকেন শুধু লিখে দেবেন, না থাকলে লেখার দরকার নেই, খালি রেখে দেবেন। সি নাম্বার, আপনার নামে থানাতে কোনো কেস, ক্রিমিনাল কেস আছে কি নেই। যদি ক্রিমিনাল কেস থাকে তাহলে ইয়েস, কিন্তু থাকলে কিন্তু আপনার কেস ডিটেলস কিন্তু এখানে মেনশন করতে হবে। আর না থাকলে নো। নো লিখে বক্সটা একটা ট্রিক মার্ক করে দেবেন, যে নো লেখা আছে টিক মার্ক করে দেবেন। দেখুন এখানে ডিক্লারেশন ফর্মটা ডিক্লারেশন রয়েছে, সেটা পরে ভালো করে তারপর একটা এখানে সিগনেচার করে দেবেন। তো এখানে ডেট প্লেস লিখে দিবেন, আর বাকিটা অফিসে কাজ করবে। এবার মেডিকেল ফিটনেস, দেখুন মেডিকেল ফিটনেসটা অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করছে। আর দেখুন আমি একেবারে ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেডিকেল ফিটনেস আমি পুরো ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এখানে মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেটটা, এটা অনেকজনে কিন্তু ভুল করছে এই ফর্মটা ফিল আপ করার। দেখুন এখানে মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেটটা, এটা কিন্তু মাস্ট জরুরি, স্পেশাল এক্সিকিউটিভ ফর্মের সাথে কিন্তু এটা দিতে হবে। তো এটা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, সেখানে কিন্তু আমি একদম পাই টু পাই আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একদম ভালো করে দেখে নেন। প্রথমে যেমন এখানে রাজেশ দেববর্মা লেখা আছে, সেখানে কিন্তু আপনার নামটা লিখবেন, ঠিক আছে?
সন ডটার অফ শ্রী, এখানে কিন্তু আপনার বাবার নাম, যেমন বাবার নাম অমিত দেববর্মা লেখা আছে, সেখানে কিন্তু আপনার বাবার নাম মেনশন করবেন। তারপর দেখেন এখানে যেমন ওই 28 বৎসর, হ্যাঁ, আপনার বয়স যত, এখানে কিন্তু আপনার বয়সটা লিখতে হবে। তারপর ভিলেজ, এখানে যোগেন্দ্রনগর লেখা আছে, এখানে আপনার যে ভিলেজ বা গ্রাম, হ্যাঁ, এখানে আপনি গ্রামটা লিখবেন। তারপর পোস্ট অফিস, যেমন আগরতলা, যদি আপনি ধর্মনগর হয় ধর্মনগর, যেখানে আপনার পোস্ট অফিস আছে সেখানে লিখবেন। তারপর পিএইচ, এখানে ইস্ট আগরতলায় লেখা আছে, আপনার পিএইচটা লিখবেন এখানে। এরপর ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা, সিপাহীজলা এলে সিপাহীজলা, ঊনকোটি হলে ঊনকোটি ডিস্ট্রিক্ট। তারপর স্টেটটা আপনার লিখবেন এখানে, স্টেট ত্রিপুরা। পিন নাম্বার এখানে লেখা রয়েছে, আপনার এরিয়ার পিন নাম্বার দেবেন। তারপর এখানে লেখার পর নিচে দেখুন এখানে লেখা আছে, দিস সার্টিফিকেট ইজ গিভেন টু হিম হার দ্য পারপাস অফ, কী জন্য আপনি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিচ্ছেন। তো এখানে দেখুন লেখা রয়েছে এনরোলমেন্ট অ্যাজ স্পেশাল এক্সিকিউটিভ ইন ত্রিপুরা পুলিশ, এই লেখাটা এখানে লিখে দিবেন সুন্দর করে, ঠিক আছে। এরপর দেখুন এখানে যে আপনার সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে কিন্তু প্রার্থীকে মেডিকেল অফিসারের সামনে কিন্তু আপনাকে সই করতে হবে, যে ডাক্তারের কাছ থেকে নেবেন সেই মেডিকেল অফিসারের সামনে আপনাকে এখানে সই করতে হবে। তারপর সিগনেচার অফ মেডিকেল অফিসার, এখানে ডাক্তারবাবু সই করবেন। নেম অফ মেডিকেল অফিসার, এখানে ডাক্তারবাবুর মেডিকেল রেজিস্ট্রেশন নম্বর থাকবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর, সার্টিফিকেট দেওয়ার তারিখ, এখানে কিন্তু এটা কিন্তু এমবিবিএসদের ডাক্তার সে এখানে ফিল আপ করে দেবে। তো এখানে হাসপাতালে বড় ডাক্তার, যে ডাক্তার থেকে আপনারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নেবেন, সেখানে উনি একটা সিল মোহর দিবে, এখানে কিন্তু একটা সিল থাকতে হবে, ঠিক আছে। তারপর ডেটটা মেনশন করে আপনি স্পেশাল এক্সিকিউটিভ ফর্মটার সাথে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা সুন্দর করে দিয়ে দিবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা পজ করে করে দেখে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। দেখুন একদম A to Z আমি ফর্মটা কিন্তু ফিল আপ করে দিয়েছি, A to Z একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেডিকেল ফিটনেস, একদম কোনো অংশ যাতে ভুল না হয়, দরকার হলে ভিডিওটা পজ করে আটকে আপনারা ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন। কোনো কাটাকাটি করবেন না, ফর্মটা একদম সুন্দর করে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। তারপর থানা থেকে আপনাদের একটা টোকেন নাম্বার বা একটা সিরিয়াল নম্বর দেওয়া হবে, সেটা আপনারা নিয়ে বাস আপনারা চলে আসবেন। তারপর আপনাদের নেক্সট আপনাদের এসপি অফিস থেকে প্রত্যেক থানাতে আবার অ্যাডমিট কার্ড পাঠাবে, তারপর আপনাদের ডাকানো হবে ইন্টারভিউয়ের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটা। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।